বন্ধুরা, ঘুম থেকে উঠতে সকালে যদি দেরি হয়ে যায়, চট করে এই রেসিপিটা বানিয়ে ফেলো। সবার পেটও ভরবে, মনও ভরে যাবে। এত সুন্দর, এত টেস্টি আর এত স্বাস্থ্যকর একটা রেসিপি। তোমরা এটা অফিসেও দিতে পারো, স্কুলের টিফিনেও দিতে পারো, এমনকি সকালবেলা ব্রেকফাস্টেও কিন্তু এই রেসিপিটা রাখতে পারো। এত হেলদি খাবার। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা গাজর আর একটা আলু নিয়েছি। আলুটাকে আমি আগে গ্রেট করে, একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো এইরকমভাবে গ্রেট করে নিচ্ছি যাতে আলুটা একদম সরু সরু করে কাটা যায়, মানে রেসিপি করার সময় সেদ্ধটা খুব ভালোভাবে এমনকি তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এখানে গাজরটা গ্রেট করে নিয়েছি, আমি আলুটা গ্রেট করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। গাজরটা আমি আগে থেকে ছালটাকে তুলে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই জন্য আর গাজরটা পরে কিন্তু ধোবো না। এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এখানে বড় কাপের 1 কাপ আমি সুজি নিয়ে নিচ্ছি, মানে এখানে 250 গ্রাম সুজি আছে। ওই কাপের মাপ করেই আমি 1 কাপ জল এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর একটা মিশ্রণ বানিয়ে নেবো, পেস্ট বানিয়ে নেবো। তোমরা একটু মিক্সিং জারটা বড় নেবে, আমারটা একদম মাপের মাপ হয়ে গেছে। এখানে আমি কিছু সবজি নিয়েছি, আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার এখানে এই মিক্সিং জারের মধ্যে আমি এই সুজির পেস্টটার মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাজর, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু দিয়ে ভালো করে একদম মিশিয়ে নেব। আর কত সুন্দর কালারটাও হয়েছে দেখতে পাচ্ছ, অরেঞ্জ, সবুজ। এগুলো বাচ্চাদের কিন্তু স্কুলের টিফিনে দিলে তারা খুব আনন্দ পাবে দেখে, আর খেতেও খুব ভালো হবে। আর তোমরা যদি এরকমভাবে একবার বানিয়ে দাও, সবাই তোমার প্রশংসা করবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর একটু সামান্য আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো। তোমরা এরকম করে বানিয়ে সবাইকে দিও। এটার জন্য কোনো আলাদা করে তরকারি লাগবে না, এটাই শুধু শুধু খাওয়া হয়ে যাবে। একটু সস দিয়েই কিন্তু এটা খাওয়া হয়ে যাবে। এত সুন্দর রেসিপি আর এত স্বাস্থ্যকর। এতে সবজি রয়েছে, সুজি রয়েছে, বুঝতেই পারছো কত স্বাস্থ্যকর। এবার একটা আমি গ্যাসে কড়া বসিয়েছি। কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু ব্রাশ করে নেব। ব্রাশ করার পরে কড়াটাকে একটু গ্যাসের হাই আঁচে একটু গরম করে নিতে হবে ভালোভাবে। যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটাকে একদম লো করে দিতে হবে। লো করে দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা আমি দেবো। দেখো খুব গরম হয়ে গেছে, আমি গ্যাসটা লো করে দিয়েছি। এবার আমি 1 কাপ মিশ্রণ এখানে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে আমি একটু কড়াটার হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে নেবো আমি চারদিকটা। দেখো এইভাবে ঘুরিয়ে তোমরা নেবে, দেখবে গোল খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার আমি এই লো আঁচে 5 মিনিট চাপা দিয়ে রান্নাটা করে নেব, তাহলে আলু, গাজর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, তোমাদের তো মনে করাতে ভুলে গেছি, তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। আর যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। একদিকটা আমার হয়ে গেছে, আমি অন্য দিকটা পাল্টে নিয়েছি। এরকম উল্টে পাল্টে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর, এমনকি চটচট করে হয়ে যায়। এইটাতে না বারবার তেল দেওয়ার দরকার নেই, একবার তেল দিয়েছো যে প্রথমবারে তেল দেওয়াতেই কিন্তু হয়ে যাবে। এবার সবগুলো কিন্তু এইভাবে তোমার চটচট করে কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখো কত সুন্দর ভাজাটা হয়ে গেছে। আর তো বন্ধুরা, তোমরা কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা একটা লাইক করো। লাইক করলে কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে তোমাদের একটা লাইক। প্লিজ তোমরা লাইক করো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি। দেখো আমার একটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি।
তোমাদেরকে আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখো এইরকমভাবে দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ গোল হয়ে গেছে একদম কত সুন্দরভাবে। এরকমভাবে কিন্তু করলে চটচট করে তোমাদের হয়েও যাবে আর কোনো ঝামেলাই থাকবে না যে কি বানাবো। সব দিন তো রুটি পরোটা খেতে কারো ভালো লাগে না, মাঝে মাঝে তোমরা এইরকমভাবে সব রকম সবজি দিয়ে করতে পারো, দেখবে সবাই কিন্তু খুব খুশি হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও, চ্যানেলটার পাশে থেকেও থ্যাংক ইউ।